बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ইউটিউব ক্লাসে একাদশ শ্রেণীর মানবিক শাখার যারা ইসলাম শিক্ষা বিষয়টিকে নির্বাচন করেছ, নির্ধারণ করেছ, মনোনয়ন করেছ, তোমাদেরকে শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজ ইসলাম শিক্ষা বিষয়ে দ্বিতীয় পত্রের যে সিলেবাস রয়েছে সেখান থেকে ইমাম বুখারী ও বুখারী শরীফ সংক্রান্ত আলোচনা করব। তোমরা নিশ্চয়ই জানবে যে ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় এখানে যে আল হাদিস সংক্রান্ত আলোচনা ছিল, আমরা এর পূর্ববর্তী ক্লাসে হাদিস কাকে বলে, হাদিসের শাব্দিক অর্থ কী, হাদিসের পারিভাষিক অর্থ কী, কোন হিজরিকে হাদিস সংকলনের স্বর্ণযুগ বলা হয় এবং হাদিস সংকলন সংক্রান্ত বিভিন্ন আলোচনা আমরা করেছিলাম। এর মধ্যে আজ এই দ্বিতীয় অধ্যায় থেকে আমরা ইমাম বুখারী ও বুখারী শরীফ সংক্রান্ত যে আলোচনা, এই আলোচনা করার আগে তোমাদেরকে একটি বিষয় জানাতে চাই। তোমরা বিষয়টি নবম দশম শ্রেণীতে পাঠ করেছ, শিখেছ। সেটি হচ্ছে আমাদের এইচএসসি পরীক্ষায়ও এই প্রশ্নটি আসে এবং বহু নির্বাচনী পরীক্ষাতেও আসে, সৃজনশীলের মধ্যেও আসে, আবার বহু নির্বাচনীতেও আছে। যেমন সিহা সিত্তা বলতে কি বুঝো, অথবা প্রশ্ন থাকে সিহা সিত্তা কি। আমরা জেনেছি যে সিহা শব্দটির অর্থ হচ্ছে সহিহ বা বিশুদ্ধ, আর সিত্তা অর্থ হচ্ছে ছয়। তাহলে সিহা সিত্তা শব্দের অর্থ হচ্ছে ছয়খানা বিশুদ্ধ হাদিস গ্রন্থ। আমি আবার বলছি, সহিহ শব্দের অর্থ হচ্ছে বিশুদ্ধ, নির্ভুল, নিখুঁত, নির্ভরযোগ্য ইত্যাদি। আর সিত্তা শব্দের অর্থ হচ্ছে ছয়। তাহলে সিহা সিত্তা শব্দের অর্থ হচ্ছে ছয়টি নির্ভুল, নির্ভরযোগ্য ও বিশুদ্ধ হাদিস গ্রন্থ। সিহা সিত্তার যে ছয়খানা বিশুদ্ধ হাদিস গ্রন্থ নামে পরিচিত যে গ্রন্থগুলো, সেগুলো আমি তোমাদেরকে একবার বলছি। এক নম্বর হচ্ছে সহিহ বুখারী, সহিহ মুসলিম, জামিউত তিরমিজি, সুনানে আবু দাউদ, সুনানে নাসাই, সুনানে ইবনে মাজাহ। আমি আবার বলছি, সহিহ বুখারী এক নম্বর হচ্ছে সহিহ বুখারী, দুই নম্বর হচ্ছে সহিহ মুসলিম, দুই নম্বর কি সহিহ মুসলিম, তিন নম্বর জামিউত তিরমিজি, তিন নম্বর কি জামিউত তিরমিজি, চার নম্বর হচ্ছে সুনানে আবু দাউদ, চার নম্বর কি সুনানে আবু দাউদ, পাঁচ নম্বর হচ্ছে সুনানে নাসাই, ছয় নম্বর হচ্ছে সুনানে ইবনে মাজাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা সিহা সিত্তার ছয়খানা যে হাদিস গ্রন্থ, সেগুলো তোমরা শুনলে, শিখলে, বুঝলে, জানলে। এবার আমরা ইমাম বুখারী ও বুখারী শরীফ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। হাদিস সংগ্রহ ও সংকলনের ক্ষেত্রে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি এর নাম অত্যন্ত অবিস্মরণীয়, স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ আছে, থাকবে। কারণ
মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী বা হাদিস গ্রন্থাগারে সংকলনে যিনি সবচেয়ে বেশি নির্ভরযোগ্যতা বিশ্বস্ততা প্রমাণ করেছেন তিনি হচ্ছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। তো এই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি যে কাজটি করেছেন সেটি হচ্ছে এই যে পবিত্র কোরআন যে 30 পারায়, ঠিক তেমনিভাবে তিনি বুখারী শরীফকে 30টি খণ্ডে বিভক্ত করে কোরআনে কারীমের আদলে এটিকে সন্নিবেশিত করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার নাম এবং পরিচয় যদি আমরা আলোচনা করি তাহলে প্রথমেই বলতে পারি আসলে ইমাম বুখারী শরীফের কারণে তিনি তার নাম ইমাম বুখারী হয়েছে, কিন্তু তার আসল যে নাম সেটি হচ্ছে এই আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইব্রাহিম ইবনে ইসমাঈল ইবনে মুগীরা আল বারদাজবাতা আল জুফি আল বুখারী। আমি আবার বলছি, এটি তোমাদের মনে থাকবে না, তবু আমি বলছি যে আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম আল মুগীরা আল বারদাজবাতা আল জুফি আল বুখারী। তোমরা জেনে খুশি হবে, আনন্দিত হবে যে তিনি বুখারার সমরকন্দ উজবেকিস্তানের একটি জায়গা, সেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার জন্ম 194 হিজরিতে। তিনি কত হিজরিতে জন্মগ্রহণ করেছেন? 194 হিজরিতে। 13 শাওয়াল অর্থাৎ 810 খ্রিস্টাব্দে জুমার দিন তিনি জন্মগ্রহণ করেন। এখানে একটি কথা না বললেই নয়, তিনি ছোটবেলাতেই পিতাকে হারিয়েছেন। এই পিতৃহারা সন্তানটি তার আরো অনেক দুঃখ আছে, তোমাদের বইয়ে এ বিষয়ে আলোকপাত করা হয়নি, যেহেতু এখানে সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে। তবে আমি বিষয়টা একটু তোমাদেরকে জানাতে চাই যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ছোটবেলায় ছিলেন জন্মান্ধ। তার মা অত্যন্ত মহিয়সী আবেদা, আল্লাহ তাআলার শুকরগুজার ছিলেন। তার মা তাহাজ্জুদ নামাজ পড়ে ছেলের জন্য দোয়া করতেন। সব বাবা মাই সন্তানের জন্য দোয়া করেন, চোখের পানি ফেলে, কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এর মায়ের চোখের পানি ব্যতিক্রম, ভিন্ন ধর্মী, আলাদা। তিনি তাহাজ্জুদ পড়ে পড়ে আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহ তুমি আমার সন্তান এর দৃষ্টিশক্তি ফিরিয়ে দাও। বারবার কান্নাকাটি তিনি করেছেন। একদিন তাহাজ্জুদের নামাজ পড়ে তিনি জায়নামাজের উপরেই বিশ্রাম নিচ্ছিলেন। তিনি তন্দ্রা আসছেন। তন্দ্রার মধ্যে তিনি স্বপ্নে দেখছেন তার ছেলে দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে। তিনি এই স্বপ্নে দেখে অত্যন্ত আনন্দিত, খুশি ভরে তিনি ছেলে যেখানে শুয়েছিল সেদিকে যাচ্ছিলেন। ইতিমধ্যে ছেলেও ঘুম থেকে জেগেছে এবং সে তার মাকে ডাকছে, মা আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি। ছেলেও মায়ের দিকে যাচ্ছে, মাও ছেলের দিকে যাচ্ছে। মা ছেলেকে জড়িয়ে ধরেছে, ছেলে মাকে জড়িয়ে ধরেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন যে আল্লাহ তাআলা আমার সন্তানের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন।
ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ছোটবেলাতেই পিতৃহারা হলেও অত্যন্ত মেধাবী ছিলেন। তিনি তার মেধার তুলনা হয় না। তিনি ছোটবেলায় পবিত্র কোরআনের হাফেজ হয়েছেন। তিনি অল্প বয়সে হাফেজ হয়েছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি মক্তবে যখন পড়াশোনা করেন তখনই তিনি হাদিস মুখস্থ করেন। ইমাম বুখারীর বয়স যখন 11 বছর, তিনি হাদিস শিক্ষা এবং চর্চা যখন শুরু করেন, 16 বছর বয়সে আব্দুল্লাহ ইবনে মুবারক তার যে সংকলিত হাদিস গ্রন্থ ছিল সেটি তিনি মুখস্থ করে ফেলেছেন। পরবর্তীতে তিনি বিভিন্ন দেশে, অর্থাৎ তার উস্তাদ আল্লামা যুহরি রহমতুল্লাহি আলাইহি এবং তিনি বাগদাদ, মক্কা, বসরা, কুফা, আসকালান সহ দামেস্ক সহ বিভিন্ন জায়গায় তিনি হাদিস শিখেছেন। বিভিন্ন মুহাদ্দিসদের কাছ থেকে তিনি হাদিস শিখেছেন। তিনি মাত্র 16 বছর বয়সে 21 হিজরিতে মা ও বড় ভাইকে নিয়ে হজ পালনের জন্য মক্কা মুআজ্জামায় গমন করেন। সেখানে তিনি বিশিষ্ট হাদিসবিদদের কাছে হাদিস শিক্ষা করেন। এছাড়াও মিশর, ইরাক, খুরাসান, হিজাজ, বাগদাদ, সিরিয়া, হিরাত ইত্যাদি স্থানে প্রায় 1000 শিক্ষকের কাছে তিনি হাদিস শিক্ষা করেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একবার স্বপ্নে দেখলেন যে তিনি স্বপ্নের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে পাখা দিয়ে মাছি তাড়িয়ে দিচ্ছেন। তিনি এই স্বপ্ন দেখার পর তার উস্তাদ ইমাম যুহরি রহমতুল্লাহি আলাইহির কাছে গেলেন এবং তাকে স্বপ্নের বিষয়টি খুলে বললেন। উস্তাদ আনন্দিত হলেন, খুশি হলেন। তিনি বললেন, তোমার দ্বারা হাদিসের অনেক বড় খিদমত হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি এতটা মেধাবী ছিলেন যে যখন তার নাম হাদিস শাস্ত্রের পণ্ডিত হিসেবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, তখন প্রায় 400 হাদিসের পণ্ডিত ব্যক্তিরা সমবেত হলেন। এবং তোমরা জানো, তোমাদেরকে আগেই বলেছি যে হাদিসের মূলত দুটি অংশ আছে। একটি হলো মতন, আরেকটি হচ্ছে সনদ। সনদ হলো হাদিসের বর্ণনাকারীদের ধারাবাহিকতা, আর মতন হচ্ছে হাদিসের মূল বক্তব্য। এ বিষয়ে আমি বিস্তারিত তোমাদেরকে ওই বিষয়ে ক্লাস নেওয়ার সময়, সনদ মতন বোঝানোর সময় বিস্তারিত উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম। যাই হোক, এই হাদিসের যে দুটি অংশ, অর্থাৎ সনদ বর্ণনাকারীদের ধারাবাহিকতা বা রাবির যে পারস্পরিক পরম্পরা, আর মতন হাদিসের যে মূল বক্তব্য, এই 400 হাদিসের পণ্ডিতগণ 100 হাদিস উল্টা পাল্টা করে দিয়ে, অর্থাৎ সনদ বর্ণনাকারীদের যে ধারাবাহিকতা সেটা পরিবর্তন করে, বক্তব্যের মধ্যে কোনোটা পরিবর্তন করেছেন, কোনোটা করেন নাই, এক হাদিস অন্য হাদিসের সঙ্গে মিলিয়ে দিয়েছেন। এভাবে তাকে 100টি হাদিস ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি এর সামনে উপস্থাপন করা হয়। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি
তাদের 100টি হাদিসে তারা যে সনদের মধ্যে পরিবর্তন করেছিলেন, তিনি প্রতিটি হাদিস ওনারা কি বলেছিলেন, সঠিকটা কি হবে, প্রত্যেকটি হাদিস আলাদা আলাদাভাবে পৃথক পৃথকভাবে ওনাদের সেটির সঠিকটা উপস্থাপন করেছে। তখন তারা আশ্চর্যজনিত হয়ে গেছে, এটা একজন মানুষের পক্ষে কিভাবে সম্ভব, কিভাবে এটা সম্ভব যে এত সনদ এত মতন কিভাবে পর্যায়ক্রমে ঠিক রাখে। তোমরা শুনলে আর খুশি হবে যে পৃথিবীতে হাদিসের কোরআনের হাফেজ হাজার হাজার লক্ষ লক্ষ পাওয়া যাবে, কিন্তু হাদিসের হাফেজ কোনো কোনো বর্ণনায় আসছে 4 জন, কেউ বলছেন 5 জন। আমরা যেটাই মেনে নিই, যদি 4 জন হয় তাহলে পৃথিবীতে হাদিসের হাফেজ ছিল 4 জন, আর যদি 5 জন হয় তাহলে পৃথিবীতে হাদিসের হাফেজ ছিল 5 জন। এর বেশি কিন্তু হাদিসের হাফেজ নেই। কিন্তু কোরআনের হাফেজ তোমরা জানো হাজার হাজার নয়, শুধু বাংলাদেশ নয়, ভারত পাকিস্তান নয়, মালয়েশিয়া নয়, সৌদি আরব নয়, মিশর নয়, সারা পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ কোরআনের হাফেজ পাওয়া যাবে। কিন্তু হাদিসের হাফেজ ওই 4 জন, সর্বোচ্চ হলে 5 জন। অর্থাৎ যিনি হাদিসের হাফেজ হবেন, কোরআনের হাফেজ যিনি হবেন, আল্লাহ তাআলা তাকে বিশেষ রহমত করবেন। আল্লাহ তাআলার কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুআজিজা আমাদের প্রিয় নবীর জন্য। আর এই গ্রন্থটি আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত, বড় রহমত, বড় আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের জন্য এটি সর্বোচ্চ পর্যায়ের এক নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন বিশ্ববাসী মুসলমানদেরকে বিশেষ করে। এই হাদিসের হাফেজ হতে হতে একজন ব্যক্তিকে 5 লক্ষ হাদিস মুখস্থ করতে হবে। আল্লাহ, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির 6 লক্ষের উপরে তার হাদিস মুখস্থ ছিল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা 10টা 20টা হাদিস সনদ সহ মুখস্থ করতে গেলে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়, একটির সাথে আরেকটা মিলে যেতে চায়। আল্লাহ পাকের কতটা রহমত, দয়া, মায়া, ভালোবাসা থাকলে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলা 6 লক্ষের উপরে হাদিস মুখস্থ করার তৌফিক দিয়েছিলেন আল্লাহ তাআলা। তাহলে কি পরিমাণ রহমত তাকে করেছে। এই 6 লাখ হাদিস যে তিনি মুখস্থ করেছিলেন, তার মধ্যে 3 লক্ষ হাদিসের সনদ তিনি সনদ সহ বলতে পারতেন। একটা হাদিস বলা খুব বেশি কঠিন তা না। যেমন তোমরাও ছোটবেলা থেকে শিখেছো, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে মানুষের কর্মের ফল নিয়তের উপর নির্ভরশীল। কিন্তু এই হাদিসটা, এটা আমি যেটা বললাম ওটা মত না। সনদটা কি? সনদটা হচ্ছে ক্বালা ক্বালা রাসূল ক্বালা ক্বালা ওমর ইবনে আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিসটা শুনেছিলেন, এই যে হাদিসটি তিনি শুনে রাসূল থেকে বর্ণনা করেছেন, এই যে সনদ, এরকম 3 লক্ষ হাদিসের সনদ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি মুখস্থ ছিল তার। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সেই 6 লক্ষ হাদিস থেকে বেছে নির্বাচন করে তার কাছে যেটি সঠিক মনে হয়েছে, এরকম 7275টি হাদিস তিনি বুখারী শরীফের মধ্যে স্থান দিয়েছেন।
7275টি হাদিস দিয়ে তিনি বুখারী শরীফ সংকলন করেছেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা শুনলে অবাক হবে। আমার জানা মতে আমার এক উস্তাদের কাছে আমি শুনেছি, তিনি বলেছেন যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যখন অনেক চিন্তা ভাবনার পর তিনি তার বুখারী শরীফে সহিহুল বুখারীতে একটা হাদিস যখন তিনি স্থান দেওয়ার ইচ্ছা করতেন, তখন তিনি গোসল করতেন, ওযু করতেন, গোসল করতেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে গিয়ে 4 রাকাত নামাজ পড়তেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দেওয়ার পর যখন তিনি বলতেন, আবু আব্দুল্লাহ হাদিসটি সঠিক, এটি তুমি তোমার গ্রন্থে স্থান দিতে পারো, তারপরেই তিনি সেই হাদিসটিকে বুখারী শরীফের মধ্যে স্থান দিতেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। কত বেশি তাকওয়া, রাসূল প্রেম থাকলে এটা সম্ভব। যাই হোক, এই ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তিনি অনেক গ্রন্থ রচনা করেছেন। এর মধ্যে জামিউস সহিহ অর্থাৎ বুখারী শরীফ, কিতাবুল মাবসুত, জামিউল কবির, কিতাবুল ইলাল, তারিখুল কবির ইত্যাদি গ্রন্থ তিনি রচনা করেছেন। এই ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি আরেকটি ঘটনা আমি তোমাদেরকে বলতে চাই। তিনি কোনো বর্ণনায় আসছে 18 দিন খোঁজাখুঁজির পর তিনি মিশর একটি হাদিস শুনতে গিয়েছিলেন। এটিও আমি আমার উস্তাদের কাছ থেকে শোনা। ওই সাহাবের তিনি যে হাদিসটি বর্ণনা করেছেন, তিনি তার বাড়ি খুঁজতে খুঁজতে 12 দিন বা 18 দিন তিনি পায়ে হেঁটেছেন। হেঁটে ওনার বাড়িতে পৌঁছেছেন। বাড়ির দরজায় গিয়ে সালাম দিয়েছেন। ওই সাহাবী তখন মাঠের মধ্যে ছিল। বাড়ির ভিতর থেকে জানানো হয়েছে তিনি মাঠে গিয়েছেন। ইমাম বুখারী মাঠের দিকে গিয়েছেন। তিনি যে দেখেন যে যার কাছে তিনি হাদিস শুনতে গিয়েছেন, তিনি একটি খালি ঝুড়ি বা ঝাঁকা, যাই বলি আমরা, এ ধরনের একটা কিছু নিয়ে ওই পশুকে ডাকছেন। অর্থাৎ পশু ভেবেছে ওর ভিতরে খাবার আছে। আমরা দেখি গ্রামে ওই মুরগির বাচ্চাকে অনেক সময় খাবার হাতে নিয়ে দিদি করে ডাক দিলে আসে, খাবার ছিটালেও আসে। অনেক সময় খাবার না দিয়ে ডাক দিলেও আসে, মনে করে যে খাবার আছে। ঠিক তেমনিভাবে ওই মুহাদ্দিস যার কাছে তিনি হাদিস শুনতে গিয়েছেন, তাকে এই অবস্থা দেখে তিনি তার সাথে কথা বলেছেন। তিনি জিজ্ঞেস করেছেন, আপনি কোত্থেকে, কেন আসছেন? তিনি বলেছেন যে আমি শুনেছি আপনি রাসূলের একটা হাদিস জানেন, আমি রাসূলের সেই হাদিসটি জানার জন্য, শেখার জন্য আপনার কাছে আসছিলাম। তখন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কাছ থেকে হাদিস না শুনে বাড়ির দিকে রওনা হয়েছেন। তখন ওই ব্যক্তি তাকে ডাকলেন যে আপনি এত কষ্ট করে এত দূর থেকে আমার কাছে হাদিস জানার জন্য আসলেন, অথচ আপনি আমার কাছ থেকে হাদিস না শুনেই, না জেনেই, না বুঝেই চলে যাচ্ছেন, কারণটা কি? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, দেখুন, আপনি একটি পশুকে, উস্তাদ বলছেন যে সেটি সম্ভবত ঘোড়া ছিল, যাই হোক এই
পশুকে আপনি যদি ধোঁকা দিতে পারেন, খাবার না নিয়ে আপনি যেহেতু পশুকে খাওয়ার দেওয়ার ভান করছেন, আপনি হাদিসের মধ্যে যে পরিবর্তন করবেন না, রসুলের বাণীর সাথে যে প্রতারণা করবেন না, এটা আমি কিভাবে বিশ্বাস করতে পারি? তাই আমি আপনার হাদিস না শুনে, আপনার কাছ থেকে হাদিস না শিখেই আমি চলে যাচ্ছি। আল্লাহু আকবার। তাহলে উনি কতটা যাচাই বাছাই করেছেন এটা আমরা একটু চিন্তা করলে বুঝতে পারবো যে 6 লক্ষ হাদিস থেকে ৭,২২৫টি হাদিস তিনি নির্বাচন করেছেন এবং রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতির মাধ্যমে তার সঠিকতা, তার সত্যতা যাচাই বাছাই করে তিনি এই সহিহুল বুখারীতে এই ৭,২২৫টি হাদিস তিনি নির্বাচন করেছেন, স্থান দিয়েছেন। আল্লাহর এই প্রিয় বান্দা 256 হিজরিতে অর্থাৎ 870 খ্রিস্টাব্দে সমরকন্দের খরতাং শহরে 62 বছর বয়সে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহিকে জান্নাতের উঁচু মাকাম দান করেন এবং তার এই মহামূল্যবান হাদিস গ্রন্থ বুখারী শরীফ এর মাধ্যমে বিশ্ব মুসলিম উম্মাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে নিজেদের জীবনকে, রাষ্ট্রীয় জীবন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন, সর্বক্ষেত্রে এই হাদিসের শিক্ষার মাধ্যমে আমরা যেন উন্নতি অগ্রগতি লাভ করতে পারি, সেজন্য আমরা চেষ্টা করে যাব। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে অনেক তথ্য জানা যায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে তার এক ছাত্র বলেন যে আমি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির ইন্তেকালের পর একদিন স্বপ্নে দেখি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। তখন আমি জিজ্ঞেস করলাম, আপনার সাথে আপনার মৃত্যুর পর আল্লাহ তাআলা কি ধরনের মুআমালাত করেছেন, কি ধরনের আচরণ করেছেন আপনার সাথে? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের মধ্যে তার ওই ছাত্রকে জানিয়ে দিলেন যে আমার ইন্তেকালের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইস্তেকবাল করেছেন, স্বাগতম জানিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। যে ব্যক্তি সশরীরে হোক, স্বপ্নের মধ্যে হোক, ঈমানের সাথে যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পারেন, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতের উঁচু মাকাম দান করবেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই এতক্ষণ আমার এই আলোচনা থেকে, সংক্ষিপ্ত আলোচনা থেকে তোমরা নিশ্চয়ই বুঝেছ, জেনেছ, শিখেছ, হৃদয়ঙ্গম করেছ, অনুমান করতে পেরেছ যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কত বড় উঁচু মাপের একজন আল্লাহ প্রিয়, রসুল প্রিয় ব্যক্তি ছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যে খিদমত জাতির জন্য করে গেছেন, সেই খিদমত দ্বারা আল্লাহ তাআলা সেই খিদমতের মাধ্যমে বিশ্ববাসীকে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুন। আমিন আমিন সুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করব আজকের আলোচনা থেকে তোমরা উপকৃত হবে। শুধু নিজেরাই নয়, আমার আজকের আলোচনা তোমাদের পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, প্রতিবেশীকে বিষয়টি জানাতে সচেষ্ট হবে। তোমরা ভালো থাকো,
সুস্থ থাকো। আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখো। তোমরা জানো যে করোনা মহামারী আবার ব্যাপক আকার ধারণ করেছে। তোমরা নিরাপদে থাকবে, বাড়িতে থাকবে, বিনা প্রয়োজনে বাড়ি থেকে, ঘর থেকে, বাসা থেকে অবশ্যই বের হবে না। নিজেকে নিরাপদে রাখার জন্য, পরিবারের সদস্যদেরকে নিরাপদে রাখার জন্য সর্বদা সজাগ থাকবে, সচেতন থাকবে। আল্লাহ আমাদের কল্যাণ দান করুন। আমিন।